রিপোর্ট থাকা সত্ত্বেও পর্যবেক্ষণ করে বললেন, তারপরে দিন নোটিশ ঝুলিয়ে দিয়ে বললেন কবরের পশ্চিম দিকে 5 একর সম্পত্তি তোমাদের আর অধিকারে যাবে না, অতএব এদিকে তোমরা মাটি দেবে না, এটা সরকারি আবাসনে রূপান্তরিত হবে। এই যে দুঃখ এবং পরিতাপের জায়গা থেকে আজকে মুসলমান আজকে পথে নেমেছে। এই পথে নামাটা মুসলমানের সঙ্গত, কারণ এই সম্পদ মুসলমানদের বাপ দাদাদের ছেড়ে যাওয়া উত্তরাধিকার সূত্রে এই সম্পদ তাদের। এই সম্পদ অন্য কারোর ছেড়ে যাওয়া সম্পদ নয়। আজকে হিন্দু ভাইরা, আজকে আরএসএস ভাইরা, আজকে নিম্নবর্ণের যে ভাইরা বর্তমান পশ্চিমবঙ্গে বাস করছেন, আজকে তারা মনে করেছেন আমাদের সিরিয়াল আসবে না। এটা জেনে রেখে দেবেন, আদানি এবং আম্বানির মতো গোষ্ঠীদেরকে খুশি করার জন্য বর্তমানে এমন ভাবে সরকার আমাদেরকে প্রথমে গিলছে, পরবর্তীতে আপনাদের গেলবে, আপনাদের ট্রাস্টির উপরে অধিকার জমাবে। সেদিন আপনারা আমাদেরকে নিশ্চয় আপনাদেরকে আমাদের দরকার হবে, আমাদের আপনাদের দরকার হবে। আজ আমরা বলতে চাই ভারতবর্ষের সংবিধান সকলকে আইনসঙ্গত ভাবে সবটাই হবে নিয়ম মাফিক ভাবে। এই নিয়ম মাফিক আবেদন এবং নিবেদনের প্রশাসনের বন্ধুদের কাছে আমরা অনুরোধ রাখবো যে আমাদেরকে আপনারা প্রশস্ত রাস্তা করে দিন। আমরা ধারাবাহিক আন্দোলনের এক গতি আমরা জারি রাখতে চাইছি। সেই ধারাবাহিক আন্দোলনের গতির মধ্যে দিয়ে আমরা যদি আমাদের সম্পদ ফিরে পাই ভালো কথা, যদি আমরা না পাই তাহলে আপনারাও হয়তো সন্তুষ্ট হবেন, আগামী দিনে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব। বড় আক্ষেপ এবং পরিতাপের বিষয় যে দেশের প্রধানমন্ত্রীর আজকে ডিগ্রির কাগজ নেই, সেই প্রধানমন্ত্রী আজকে 500 বছর আগেকার আমার বাপ দাদুর কাগজ আজকে তুলে এনে আমাকে হক প্রমাণ করার জন্য বলবেন, আর আমাদেরকে সেটাই প্রমাণ করতে হবে। আমরা যদি কবরের কাগজ ঠিকভাবে 10 শতক না রাখাতে পারি, সে 10 শতক সরকার সেটা আমাদের নিয়ে নেবে। তাই সেই দুঃখ এবং বেদনার জায়গা থেকে আমরা আপনাদের পথে নেমেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমরা শুধু আগে পড়ছি না, একটা পাকুড়ের একটা খেজুর গাছের পাতা নিচে কাজ ঝরে গেলে ভেবে নেবেন না উপরের পাতা ঝরবে না। জেনে রেখে দেবেন বর্তমান সরকার যেভাবে কোম্পানিগত খুশির একটা মজাই লুটেছে, কোম্পানিগত খুশি করার জন্য যেভাবে সরকার আজকে নেমেছে, আজ আমাদের ক্ষতি করে আপনাদেরকে খুশি করছে। জেনে রেখে দেবেন আপনাদের খুশি করে আগামী দিন আবার কাউকে খুশি করবে। অতএব আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এই কালা কানুনকে প্রতিহত করে আমরা সংবিধানের আর্টিকেলগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এই আশা এবং এই দাবি এবং এই সকলকে মেসেজ দিয়ে ধারাবাহিক এই গতি আন্দোলনের গতি কায়েম রাখার জন্য আমরা সকলের কাছে অনুরোধ রেখে প্রশাসনের বন্ধুবর্গের কাছে সুশৃঙ্খল পরিবেশ আমাদের বজায় রাখা এবং তাদের সহযোগিতাকে আমরা সামনে নিয়ে আমি বিশেষত আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। ইসলাম জিন্দাহ হতা হয়। আন্দোলনের টাইম তো দিন তো সামনে আন্দোলনের তারিখ তো 16 তারিখ কোথায় আছে এখানে।